আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন এক ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব যেটা খাবার পর ছোট বড় সবাই আপনার এই রেসিপির দেওয়ানা হয়ে যাবে। জি, আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মাস্তানি বা ম্যাঙ্গো শেক। বেকিং পাউডার, ভিনেগার, লেবুর রস, ফুড কালার এসব কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে এত লোভনীয় একটি রেসিপি তৈরি করে বাসার সবাইকে দেওয়ানা বানিয়ে ফেলুন। আর সবাইকে দেওয়ানা বানানোর জন্য আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। তো ম্যাঙ্গো শেক তৈরির জন্য সবার প্রথমে এমন লাল টকটকে পাকা আম নিতে হবে। আমি এখানে 2 পিস আম টুকরো করে কেটে নিয়েছি। আমের কালারটা যদি সুন্দর হয় আপনার ম্যাঙ্গো শেকের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে। 2টা আম থেকে 2 কাপ পরিমাণ আম হয়েছে। এবার আমগুলোকে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা 3 কাপ হলে আমার ম্যাঙ্গো শেকের পরিমাণ 3 থেকে 4 গ্লাস হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ। অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করবেন, তাহলে ম্যাঙ্গো শেকের টেস্টটা খুব ভালো আসে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ। আর এরপর এটাকে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম, এটার টেস্ট আরো বাড়ানোর জন্য। ভ্যানিলা আইসক্রিম আমি হাফ কাপ এখানে ব্যবহার করেছি। ভ্যানিলা আইসক্রিম দিয়ে এটাকে আমি এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এর সাথে এক্সট্রা করে আইস বার দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি ফ্রিজে রেখেছিলাম, আমগুলো বেশ ঠান্ডা। আপনারা চাইলে এখানে আইস বার ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। সম্পূর্ণ আম, দুধ এবং আইসক্রিম একদম মিশে যাওয়া পর্যন্ত এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এত সহজ রেসিপি আর এটার স্বাদ অতুলনীয়। আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না এটার থিকনেস এতটা টেস্টি, এতটা সুন্দর। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবং বাসার সবাইকে খাওয়াবেন। তো আমার জুস রেডি হয়ে গিয়েছে, এবার আমি গ্লাসে পরিবেশন করছি। এখানে আমি 3টা গ্লাস নিয়েছি। গ্লাসে আমি জুসটা ঢেলে দিচ্ছি আর দেখুন এটার থিকনেসটা কেমন। আর আমি গ্লাস ভরে দিব না, একটু কমিয়ে দিচ্ছি, কারণ এখানে এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব। এখন আমের সিজন, আপনারা অবশ্যই এভাবে ম্যাঙ্গো শেক তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন এবং আপনার রান্নার প্রশংসা নেবেন। এখানে আমি টুকরো করে রাখা কিছু ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে ভ্যানিলা আইসক্রিম। গ্লাসে পরিবেশনের সময় আপনারা চাইলে কিছু আইস বার ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডেকোরেশন করে নেবেন। এবার আমি এর সাথে কিছু কেটে রাখা বাদাম দিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। আমি সবগুলো একসাথে টুকরো করে কেটে রেখেছি, এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এবার আমার ম্যাঙ্গো শেকটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।